আমার নবী আমার আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবী আল্লাহর বন্ধু, এতেও কোনো সন্দেহ নাই। যদি বন্ধু না হতে, এটা আপনারা সবসময় শুনেছেন, সমস্ত নবীদের নাম আমার আল্লাহ নেন নাই। আমার নবীর নাম একবার নিলে ইয়া মোহাম্মদ বললে গুনাহ হইতো। আল্লাহ তো মালিকুল মুলক, কেন নিলেন না কোরআনে পাকের মধ্যে? আমি প্রশ্ন ছেড়ে দিয়েছি, আপনারা নিজেদেরকে গিয়ে বাসায় জিজ্ঞেস করবেন। এটা আমার নবীর বন্ধুত্বের দাম দিয়েছেন আমার আল্লাহ, এটাকে বলে শানে মাহবুবিয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন আজান কেন দেন বলেন তো? নামাজের জন্য। নামাজ কার জন্য পড়া হয়? আল্লাহর জন্য। তো নামাজ আল্লাহর জন্য, আজান নামাজের জন্য। এখানে নবী আছে নাই, কিন্তু আজানের মধ্যে নবী আছে কেন? আপনি নিজেকে জিজ্ঞেস করেন নাই কোনদিন যে আজান নামাজের জন্য, নামাজ আল্লাহর জন্য, এর ওই জায়গার মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, এতটুকু বুঝছি। নামাজ কার? আপনি বলছেন আল্লাহর। তো নামাজের মধ্যে সুবহানাকা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী কার? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন। এখন আপনি যে এই পরিমাণ তাওহীদ বুঝে ফেলেছেন, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসলো, এতটুকুন আসলে তো যথেষ্ট ছিল। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবার ওয়া আলা আলি মুহাম্মদ। আপনি কি আল্লাহকে শিয়া বলবেন? আপনারা আমার নবীর মাহবুবিয়ত, আমার নবী আল্লাহর কোন পর্যায়ের বন্ধু সেটা বোঝার চেষ্টা করেন। নামাজ আল্লাহ, সেই নামাজের মধ্যে আমার নবীর উপর দরুদ পড়তে বলা হচ্ছে, নবীর উপর দরুদ পড়তে বলা হয়েছে। নামাজের মধ্যেও আমার আল্লাহ আমার নবীকে ছাড়েন নাই। শুধু নবীকে না, আমার আল্লাহ হেদায়েতের যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নবী, আলে ভাই, সাহাবী এবং ওলি, আল্লাহ সবাইকে সালাম দিয়েছেন নামাজের ভিতরে। আপনি ওলির কথা বলে লাফ দিয়ে উঠেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন না, আল্লাহ নামাজ তো আপনার। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আকিমিস সালাহ লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ। কিন্তু সেই নামাজের মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। কারা সালেহিন? কোন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আপনারা বুঝতে পেরেছেন? নামাজের মধ্যেও আল্লাহ আমার নবীকে রেখেছেন।